হ্যালো dear all aspirant, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। তোমাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনের আপডেট নিয়ে হাজির হলাম। ইউপিএসসি তোমাদের জন্য সুখবর নিয়ে এলো। ভারতের সবচাইতে বড় এক্সাম ইউপিএসসি তোমরা জানো, তার নোটিফিকেশন কিন্তু 4/2/2025 তারিখে জারি হলো। তো এই ইনফরমেটিভ ভিডিওতে জানবো এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হচ্ছে, এক্সাম প্যাটার্ন কীরকম, ভ্যাকান্সি কতগুলো আছে, কারা এলিজেবল কারা এলিজেবল নয়, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু কিন্তু জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। এবং অবশ্যই তাড়াতাড়ি একটু লাইক বাটনে প্রেস করে নাও, যাতে আমরা মোটিভেশন পাই তোমাদের এরকম নতুন নতুন আপডেট আনতে। তো চলো শুরু করি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে। তো প্রথম হচ্ছে কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথম দিয়ে দিয়েছে, এই যে আমি হাইলাইট করে দিলাম তোমাদের, এই ওয়েবসাইটে কিন্তু একমাত্র ফর্ম ফিল আপ হয়। এখানে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো কিভাবে শুরু হচ্ছে, প্রথমে জানবো যে ডেট অফ নোটিফিকেশন তো তোমাদের বলাই হলো যে 4 তারিখে ডেট অফ নোটিফিকেশন কিন্তু দিয়েছে 4 তারিখে। আর লাস্ট এক্সাম ডেট 24 তারিখে, 24/5/2026 তারিখে, অর্থাৎ 24শে মে কিন্তু এক্সাম ডেট। তোমাদের কিন্তু আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনা 4 মাস মতো আছে। তোমরা এর মধ্যে কিন্তু প্রিপারেশন প্রিলিমিনারি এক্সামের অবশ্যই নিতে পারো। মেন্সের এক্সাম দেরি হবে, তখন তোমরা আবার নতুন করে প্রিপারেশন নিতে পারো। তো এই প্রিলিমিনারি এক্সাম হবে 1 ডে এক্সাম। আর হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভেন্ট অফ অ্যাপ্লিকেশন কবে, 24/2/2026, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদেরকে জানাবো যে লাস্ট ডেটে কিন্তু তোমরা যাবে না, তার আগেই যারা ফর্ম ফিল আপ করতে চাও ফর্ম ফিল আপ করে নিও। তো প্রথমেই জানাবো যে কি করে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবে সেই বিষয়ে। প্রথমে হচ্ছে ইউপিএসসির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা প্রথমে ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট করবে, অর্থাৎ যে সমস্ত ইনফরমেশন লাগবে তোমাদের সেই সমস্ত এই অনলাইন পোর্টালে যাবে, দিয়ে তোমাদের ইনফরমেশন, ছবি, সিগনেচার সমস্ত কিছু আপলোড করলে একটা ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হবে। সেই ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমরা রেখে দেবে, তোমাদের মেলে আসবে বা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলেও কিন্তু এটি কাজে লাগবে, অর্থাৎ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা অবশ্যই রেখে দেবে। পরবর্তী কি করে অ্যাপ্লাই করবে, এই যে ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হলো, এই ইউপিএসসির ওয়েবসাইটে গিয়ে সেই ইউনিভার্সাল নাম্বারটি দিয়ে কি করবে, তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমরা অপশন পাবে, সেখান থেকে কিন্তু তোমরা এক এক করে স্টেপগুলো ফলো করে অ্যাপ্লিকেশনটি পূরণ করবে, শেষ স্টেপ পর্যন্ত পূরণ করবে। একদম লাস্ট স্টেপে কিন্তু তোমরা এক্সামিনেশন ফি পর্যন্ত জমা দেবে, দিয়ে তোমাদের কমপ্লিট হচ্ছে। আর যদি কোনো আপডেট জানতে চাও কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কিছু যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের কিন্তু যতটা সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আরেকটা জিনিস, যে তোমাদের যে এই লাইভ ফটো ক্যাপচার এখন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে লাইভ ফটো ক্যাপচার লাগে। সেখানে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু করবে বা এই ইউএনআর যেটা ফর্ম ফিল আপটা শুরু করছো, সেখানে কিন্তু লাইভ ফটো ক্যাপচার হবে। এই ফটো ক্যাপচারটি খুব গুরুত্বপূর্ণ, ফেসটা পুরোটা আসতে হবে সেখানে গিয়ে। তো এখানে গিয়ে তোমরা লাইভ ফটো ক্যাপচার করবে। সিগনেচারের যে কি ক্রাইটেরিয়া, কি রকম সাইজ, কত কেবির মধ্যে কি, সেখানে কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা দেখতে পাবে। সেই অনুযায়ী কিন্তু তোমরা সিগনেচারগুলো রেডি করে রাখবে। পরবর্তীতে আমরা জানবো যে লাস্ট ডেট কবে। লাস্ট ডেট হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026, সন্ধ্যা 6টা পর্যন্ত। লাস্ট ডেট অবধি যাবে না, লাস্ট দিকে কিন্তু সাইডে খুব প্রবলেম থাকে। তো তোমরা তার আগেই ফর্ম ফিল আপটি করে নেবে। অ্যাডমিট কবে দিচ্ছে, তোমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে অ্যাডমিট কবে দেবে। অ্যাডমিট দেবে কিন্তু 7 দিন আগে, অর্থাৎ 24শে মে যদি পরীক্ষা হয় তার 7 দিন আগে, কত হচ্ছে 18 তারিখ করে, 17-18 তারিখ করে কিন্তু তোমরা এক্সামিনেশনের আপডেট অর্থাৎ অ্যাডমিট পেয়ে যাবে, যে কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়েছে কি, এই সমস্ত কিন্তু এই অ্যাডমিট পাবে। অ্যাডমিট কিন্তু অনলাইনে ডাউনলোড করে নিতে হবে এই ইউপিএসসির ওয়েবসাইট দিয়ে। এখানে পেনাল্টি ফর রং অ্যান্সার, 1/4 রং অ্যান্সার জন্য যে পেনাল্টি থাকে, নেগেটিভ মার্ক, সেটা কিন্তু বলে দিয়েছে, নেগেটিভ মার্ক কিন্তু থাকবে। আর যাদের কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে, ইউএনআর তৈরি করতে বা ফর্ম ফিল আপে যদি কারোর কোনো সমস্যা থাকে, তারা কিন্তু এই মেল আইডিতে মেল করে দিতে পারো,
অথবা এখানে যে ফোন নাম্বার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে 10টা থেকে 5টা 30-এ ওয়ার্কিং ডেতে কিন্তু তোমরা জানাতে পারো। তোমাদের সমস্যা কিন্তু ওখান থেকে সমাধান করে দেবে। পরবর্তীতে একমাত্র এটাই ওয়েবসাইট, এটা কিন্তু হাইলাইট করে দিচ্ছে, অন্য কোনো মোড বা অন্য কোনো জায়গা থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে না। শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তী ভ্যাকান্সি, যেটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা যেটা নিয়ে খুব সংশয় যে কতগুলি ভ্যাকান্সি আছে, 933টি ভ্যাকান্সি আছে। যে এরকমই থাকে প্রতি বছর, 933,000 বা এরকমই থাকে। তো ভ্যাকান্সি নিয়ে কোনো সংশয় নেই, এরকমই থাকে। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই করে দিও। তারপর হচ্ছে প্রভিতা সেতু পোর্টাল, এখানে একটা নতুন অ্যাড হয়েছে, প্রভিতা সেতু পোর্টাল। এখানে যারা প্রিলিমিনারি দিচ্ছ, মেন্স কোয়ালিফাই করছো এবং ইন্টারভিউতে যাচ্ছ, উম, তো যারা কোনো কারণে হয়তো 1-2 নাম্বারের জন্য রয়ে যাচ্ছ, তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে তাদের বায়োডাটা আপলোড করতে পারে। ভবিষ্যতে কোনো সরকারি জবের ক্ষেত্রে তারা কিন্তু এই বায়োডাটা দেখাতে পারে, বা বেসরকারি জবের ক্ষেত্রেও কিন্তু এটি অনেক হেল্পফুল। তারপর মিনিমাম কোয়ালিফিকেশন যারা ইউজিসি রিকমেন্ডেড যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে এলিজিবল। বাকি কোনো কিছু কিন্তু ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা এলিজিবল। পরবর্তী নাম্বার অফ অ্যাটেম্প্ট, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অ্যাটেম্প্ট থাকছে 6টি, আর এসসি এসটিদের জন্য আনলিমিটেড অ্যাটেম্প্ট, ওবিসিদের জন্য 9টি অ্যাটেম্প্ট থাকছে। এর বেশি কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। তারপর ফি কি ফি প্যাটার্ন রয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কোনো ফি লাগছে না, আর যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য 100 টাকা ফি লাগছে। এবং বলা হচ্ছে যারা প্রিলিমিনারি পাস করে মেন্স দেবে তারা কিন্তু 10 দিনের জন্য আবার তোমাদের ওয়েবসাইটটি অন করা হবে, যেখানে তোমরা মেন্স যারা দিতে যাচ্ছ তাদের কিন্তু 200 টাকা আবার পেমেন্ট করতে হচ্ছে তখন। তো এক্সামিনেশন কি কিরকম টাইপ কি এক্সামিনেশনের, প্রথম প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু এমসিকিউ টাইপের। দুটো পেপার থাকবে, দুটো পেপার, ইচ পেপার অর্থাৎ প্রত্যেক পেপার কিন্তু 200 মার্কসের থাকছে। 200 মার্কসের কি থাকছে, প্রথম হচ্ছে 200 মার্কসের পেপারে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক জিওগ্রাফি, থাকছে ইন্ডিয়ান পলিটি গভর্নেন্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু, জেনারেল ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এ সমস্ত কিন্তু। আর জেনারেল সায়েন্সের কোশ্চেনও কিন্তু থাকছে প্রথম পেপারে। পেপার 1-এ থাকছে সমস্ত যে সাবজেক্টগুলো আছে, ইতিহাস, ভূগোল, যে সমস্ত সাবজেক্ট আছে ইতিহাস, ভূগোল, সায়েন্স, ইকোনমিক্স, সমস্ত পেপার থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে 200 মার্কসের 200টি কোশ্চেন। পেপার 2 কোয়ালিফাইং ইন নেচার, পেপার 2-তে কি থাকছে, পেপার 2-তে থাকছে তোমাদের কম্প্রিহেনশন অর্থাৎ ইংলিশের যে কম্প্রিহেনশন থাকে ওটা থাকছে। তারপর থাকছে লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ থাকছে 10, বেসিক নিউমেরিকেসি অর্থাৎ 10 লেভেলের ম্যাথ কিন্তু তোমাদের থাকছে। পেপার 2 শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ পেপার 2-তে তোমরা শুধু 33% মার্কস যদি পাও তাহলে তোমরা মেন্সের জন্য কোয়ালিফাই করে যাবে। পরবর্তী মেন্স এক্সামিনেশন কি হবে, মেন্স এক্সামিনেশন হবে তোমাদের পুরো 2025 নাম্বারের কিন্তু টোটাল মার্কস থাকবে মেন্স এক্সামিনেশনে ইন্টারভিউ মিলিয়ে। তাহলে কি থাকছে সেটা একটু আমরা দেখে নিই এক এক করে। মেন্সে তো পেপার এ থাকছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা নিতে পারো, সেটা তোমরা বাংলা থেকে বাংলাও নিতে পারো, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি তোমাদের কমান্ড থাকে সেই ল্যাঙ্গুয়েজ তোমরা নিতে পারো। ল্যাঙ্গুয়েজের কিন্তু এখানে তোমরা ডেসক্রিপটিভ লিখতে হবে। আর ইংলিশ কম্পালসারি, ইংলিশ সবার জন্য, এখানে 300 নাম্বারের কিন্তু এখানেও ডেসক্রিপটিভ থাকছে। এখান থেকে কিন্তু মেরিট হবে না, এটা কোয়ালিফাইং পেপার, এখন বলে দিয়েছে এটা কোয়ালিফাইং পেপার। এবার মেরিট হবে সেই পেপারগুলো এক এক করে জেনে নাও। পেপার 1 এ কি থাকছে, এসে রাইটিং থাকছে 250 মার্কসের, সেখানে তোমরা কিন্তু লিখে আসতে হবে পুরোটাই। জেনারেল স্টাডিজের জন্য কি পেপার থাকছে 250 মার্কসের জন্য, প্রথম থাকছে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, এটার একটা পেপার থাকছে প্রথম। এটা জেনারেল স্টাডিজের পেপার 1। এখানে ইন্ডিয়ান হেরিটেজ, কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি থাকছে। জেনারেল স্টাডিজের পেপার 2-তে থাকছে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশন, এই সমস্ত থাকছে।
জেনারেল স্টাডিজের পেপার 3 তে থাকছে ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সমস্ত থাকছে। আর জেনারেল স্টাডিজের পেপার 4 এ থাকছে এই ইথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। পেপার আ উম এটা হচ্ছে জেনারেল স্টাডিজের পেপার 4 আর হচ্ছে অপশনাল পেপার থাকছে। এরপর তোমরা যেকোনো অপশনাল সাবজেক্ট নিতে পারো। সেখানে নোটিফিকেশনে উল্লেখ করা আছে কি, কি সাবজেক্ট আছে। তার মধ্যে তোমাদের যেটা কমফোর্টেবল সেই সাবজেক্টে কিন্তু তোমরা পেপার অপশনাল সাবজেক্ট চুজ করতে পারো। অপশনাল সাবজেক্টে 2 টো পেপার থাকবে। টোটাল 250 500 মার্কস কিন্তু অপশনাল সাবজেক্টে থাকছে। আর তাহলে রিটেন টেস্ট কত হচ্ছে? টোটাল 1750 মার্কস এবং পার্সোনালিটি টেস্ট হচ্ছে 275 মার্কস। টোটাল হচ্ছে 2025 মার্কস। এই মার্কসের উপরই কিন্তু মেরিট হবে। তো আমরা একটু ইনফরমেশন জানাবো যে আমাদের ধুরন্ধর ব্যাচ যেখানে তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বা ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষা যারা প্রিপারেশন নিতে চাও তারা নিচের দেওয়া নাম্বারগুলিতে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। সমস্ত কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয় এবং ধরে, ধরে পড়ানো হয় সমস্ত নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।